31 ডিসেম্বর আর 1 জানুয়ারি আমি কেমন করে কাটিয়েছি বাচ্চাদেরকে নিয়ে, আমি সেই এক্সপিরিয়েন্স আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আমি জানি আজকের দিন সবাই সবাইয়ের মতো করে আনন্দে আছে, খুব মজা করছে। আজকের দিনে তোমরা সবাই মজা করছো, তো আমরাও করেছি। তো দেখো আমি হোটেল এখানে দীঘায়, নিউ দীঘায় চলে এসেছি। তো নিউ দীঘাতে এসে একটা হোটেল বুক করেছি। হোটেলটা এত এক্সপেন্সিভ নিয়েছে, ওই দিনে আগে থেকে হোটেল বুক করতে হয় এই দিনের জন্য, কিন্তু হঠাৎ বুক করলে এইরকমই অবস্থা হবে। তো আমি ওখানে একটু রেস্ট নিয়ে ঢেউসাগরের উদ্দেশ্যে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। এখানে অনেক মেলা বসেছে, অনেক লোকজন, অনেক আনন্দ। তো এখানে আমি টাইমটা কাটিয়ে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। তারপর হোটেলে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। তারপর এসে দেখছি অন্যরকম চিত্র। তো প্রত্যেকটা হোটেলে প্রচুর আলো আর ফ্লাওয়ার দিয়ে পুরো ডেকোরেট করা হয়েছে। বেলুন, ফ্লাওয়ার, মানে কিছুরই অভাব নেই। তো ডিজে বাজছে, সবাই ডান্স করছে। এমনকি একটা স্টেজ বেঁধে দিয়েছে, সেখানে সবাই ফটোশ্যুট করছে। এটা প্রত্যেকটা হোটেলেই একই চিত্র। তো ভীষণ ভালো লাগছিল। কোথাও ছেলেরা নাচছে, কোথাও মেয়েরা নাচছে। সবটা কিন্তু দেখাতে পারছি না, কি করে দেখাবো, এতটা ভিডিও লেন্দি, এমনিতেই এটা ভিডিও লেন্দি হয়ে গেছে। তো ডান্স হচ্ছে, আমরা দেখছি, এনজয় করছি, নিজেরা কিন্তু অংশগ্রহণ করিনি, শুধু দেখাটাই হচ্ছে। তো ওখানে ক্লান্ত হয়ে, সারাদিনের জার্নির পর ক্লান্ত হয়ে রুমে চলে এসেছি। হঠাৎ করে দেখছি ঠিক 12টা বাজে, মানে আমাদের 1 জানুয়ারি যখন শুরু হয়ে গেছে, তখন মানুষ প্রত্যেকটা হোটেল থেকে ভীষণভাবে বাজি বর্ষণ, বাজির উৎসব করতে শুরু করে দিয়েছে। তো সেই আওয়াজে আমরাও ভিডিও করতে শুরু করে দিলাম। রুম থেকে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমরা বেরিয়ে চলে আসলাম। এসে আমরা নিচে সবাইয়ের সঙ্গে আমরা এনজয় করছিলাম, দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো এত বাজি, বড় বড় বিল্ডিংগুলো, এত বড় বড়, আকাশটা খুব একটা দেখা যাচ্ছিল না। যতটা দেখানো সম্ভব হয়েছে ততটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদিকে নয়, প্রত্যেকটা দিকে এইরকম একই রকম সুদৃশ্য। তো আমরা ওখানে এনজয় করতে করতে একটা মানুষও ঘুমোয়নি, একটা মানুষও হোটেলে ফিরেনি। সারা রাত রাস্তার মধ্যে সবাই কাটিয়েছে, ভীষণ আনন্দ। তো এরকম আনন্দ আগে কখনো তো দীঘা এসে এতটাই সারপ্রাইজ হয়েছি, কি বলবো। তোমরা যদি এই দিনটাতে 31 ডিসেম্বর যদি তোমরা দীঘা আসো, তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা আনন্দ। তো আগে থেকে অবশ্যই হোটেলটা বুক করে নেবে, নাহলে খুব মুশকিলে পড়ে যাবে। প্রচণ্ড চার্জ নেয়, আগে থেকে নিলে নর্মাল চার্জই ধরবে। আর হঠাৎ করে এসে তারপরের দিন সকালবেলা রেস্ট নিয়ে আমরা মোহনার উদ্দেশ্যে চলে আসলাম। মোহনায় একটু শান্তির জায়গা, এত গ্যাঞ্জাম থেকে একটু নিরিবিলি জায়গা খোঁজার জন্য একটু মোহনার উদ্দেশ্যে চলে আসলাম। সেখানে আসার পর সাইট সিনগুলো এত সুন্দর ছিল, এত অপূর্ব, মানে তোমরা সবাই জানো, বলার কোনো অবকাশ নেই, তবুও বলছি। এখানে ঠিক মোহনায় ঢোকার খানিক আগে থেকে দেখছি কি শুটকি মাছের গন্ধ, মানে ভীষণ কষ্ট হয়েছে। তো চলেই আসলাম। খানিকটা সি বিচের ধারে দিতে গেলে একটু হাঁটতে হচ্ছে, এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বালির ওপর দিয়ে। অনেকটা দূরে জলটা, সমুদ্রের জল অনেকটা দূরে চলে গেছে, ভাটার সময় চলে গেছি। সেখানে দেখছি গিয়ে একটা টি স্টল বসেছে, সেই টি স্টলেতে একটু কফি অর্ডার করে দিলাম। কফি হয় ওদের, আমরা খেয়ে তারপরে এদিক সেদিক ঘুরে হোটেলের রুমে চলে গেলাম।